নতুন বলতে তাদের করা উচিত আগে ফার্স্ট মোবিলিটি ওয়ার্কআউট, নি টু অ্যাঙ্কেল মোবিলিটি ওয়ার্কআউট করা উচিত। আগে নিজের গোলটাকে সেট আপ করতে হবে। গোল সেট আপ করে তারপরে যে তোমার গুরু আছে, ট্রেনার আছে বা গাইড করে তোমাকে, তার সাথে কনসাল্ট করো। নমস্কার, আপনারা দেখছেন বাজ ভাইব। বাজ ভাইব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে বাজ ভাইব চ্যানেলের যে সাক্ষাৎকার পর্ব তা বাকিগুলোর থেকে খানিকটা স্পেশাল। কেন স্পেশাল? কারণ আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিস্টার ইন্ডিয়া। ঠিকই শুনেছেন, মিস্টার ইন্ডিয়া, তবে অনিল কাপুর নয়। মিস্টার ইন্ডিয়া বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বডি বিল্ডিংয়ে মিস্টার ইন্ডিয়া এবং ওয়েট লিফটিংয়ে স্টেট চ্যাম্পিয়ন মিহির দে। আমরা মিহির দাকে আজকে সঙ্গে পেয়েছি বডি বিল্ডিং সংক্রান্ত এবং ওয়েট লিফটিং সংক্রান্ত বা হেলথ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, বা বডি গ্রেনিং বা ওয়েট লস, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব মিহির দার সঙ্গে। তো চলুন দেরি না করে শুরু করি বাজ ভাইবের আজকের এপিসোড, সঙ্গে মিস্টার ইন্ডিয়া। সবার প্রথমে মিহিরদা, তোমাকে বাজ ভাইবে অনেক অনেক স্বাগত। তোমার কাছে সবার প্রথমে যে প্রশ্নটা নিয়ে যাব সেটা হচ্ছে, সামনে পুজো আসছে, তুমি জানোই। আমি দেখেছি যখন আমরাও ছোট ছিলাম, ক্লাস 11-12-এ পড়তাম, তখন এই ঠিক পুজোর 3 মাস আগে, মানে ঠিক এই সময়টাই এখন ছেলেদের মধ্যে, বিশেষ করে ছেলেদের মধ্যে আর কি, জিম করার একটা খুব প্রবণতা রয়েছে যে পুজোর আগে একটু বডি শডি বানাবো। এটা মানে এইটা নিয়ে কতটা চাপে রয়েছে তুমি, মানে তোমার জায়গা থেকে আর কি? চাপ বলতে এখন মানে মেন ব্যাপার, জিমে তো ক্রাউড হয়। হ্যাঁ, আগে খুব খুব ক্রাউড হতো, কেন আগে জিমের সংখ্যা খুব কমই ছিল। আর এখন প্রচুর, মানে গলিতে গলিতে জিম হয়ে গেছে। মানে এরকম হচ্ছে, এখানে জিম 700 মিটারের মধ্যে জিম, 1.5 কিলোমিটারের মধ্যে জিম, 1 কিলোমিটারের মধ্যে জিম, এরকম। মানে বাড়ি থেকে বেরোচ্ছি, মানে মুদিখানার থেকে জিম বেশি হয়ে গেছে, রোডে রোডে জিম। তো ভালো একটা ফিটনেস নিয়ে সবাই এগোচ্ছে, একটা ক্রেজ এসছে সবার মধ্যে জিম করার। জিম করলে সবাই সুস্থই থাকে। তো ভিড় হয় খুব, মোটামুটি ভিড় হচ্ছে, সব জিমে মোটামুটি ভিড় হচ্ছে। সকাল বিকাল থাকি, দুটো জিমেই থাকি আমি, 2 টাইমই ওয়ার্কআউট করাই। তো ভিড় হচ্ছে মোটামুটি। এবার যারা কন্টিনিউ আসার, ওরা কন্টিনিউ আসছে। আর যারা নর্মাল এই পুজোর জন্য আসছে তারাও আসছে, টুকটাক ওয়ার্কআউট হচ্ছে মোটামুটি। কিন্তু প্রবলেমটা হয়ে যায় কাদের, যারা কন্টিনিউ মেম্বার, যারা রোজ আসছে, রেগুলার আসছে, তাদের একটা ওয়ার্কআউটের টাইমিং থাকে, যারা আমরা এই টাইমে ওয়ার্কআউট করব। আর যারা ওই মানে পুজোর জন্য আসছে, এসে জিমে ভিড় করে দিচ্ছে, এবার যারা কন্টিনিউ মেম্বার তাদের একটু প্রবলেম হয়ে যায়। ওই টাইমটা একটু প্রবলেম হয়ে যায়। ওই টাইমটা কী হয়, ট্রেনারদেরকে অ্যাডজাস্ট করতে হয়, এই আর কি। আলটিমেটলি যারা ধরো এই যে পুজো পারপাস জিম করতে আসছে এবং পুজোর ঠিক আগে আগে যখন দেখলো মোটামুটি চেহারাটা একটা জায়গায় এসেছে, তখন জিমটা ছেড়ে দিল, এর কি একটা সাইড এফেক্ট কিছু আছে? সাইড এফেক্ট ডিপেন্ড করছে তার বডির অ্যানাটমির ওপর। আচ্ছা, এবার ধরো ছেলেটা রোগা ছেলে, হ্যাঁ, ও জিম করলো, একটু মাসল পাম্প খেলো, একটু বাড়লো, একটু ভালো, এটা মোটামুটি একটু বডিটা ঠিকঠাক জায়গায় আসলো, তো তখন ও ছেড়ে দিলে এবার কি হবে, নর্মালি যেরকম লাইফস্টাইল সেরমই চলছে। এবার যে একটা ধরো হেভি ওয়েটের লোক বা মহিলা, সে যেই হোক, সে ধরো জিমে ঢুকলো, জিমে অ্যাডমিশন নিল, ওয়ার্কআউটও করছে ঠিকঠাক, ওর বডি ফ্যাট পার্সেন্টেজ মোটামুটি কমেছে, ইঞ্চিস লস হয়েছে, ওর বুঝতে পারছে। ও যখন ছাড়বে তো ও তো খাওয়া দাওয়া করবে, না খেয়ে তো আর যাবে না, ও তো খাবে তো রে ভাই। তো তখন তো ওর একটু প্রবলেম হবে। এবার অনেকের অনেক রকম সমস্যা আছে, কারো সুগার আছে, পিসিওডি আছে, অনেক রকমের প্রবলেম থাকতে পারে, থাইরয়েড থাকতে পারে। জিমে আসলে এগুলো মোটামুটি ঠিক হয়ে যায়, ওয়ার্কআউট করতে করতে টাইম দিলে ঠিক হয়ে যায়। এবার ছাড়লে অবশ্যই প্রবলেম আস্তে আস্তে চলে আসবে। মানে তুমি বলছো যে পারপাস ওয়াইজ জিম না করে রেগুলারলি জিম করাটা উচিত, অন্তত যারা করতে চায় তাদের অলমোস্ট করা উচিত। আচ্ছা, আমি অনেককে বলতে শুনেছি যে জিম করতে করতে দুম করে যদি ছেড়ে দেয় কেউ, তাহলে নাকি শরীরে জল জমে যায়। এটা কি সত্যি কথা? না 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 না, এরকম কোনো না, এগুলো একটা মিথ। হ্যাঁ, এরকম কিছু হয় না, এগুলো একটা মিথ একটা। যারা বলে তাদের থেকে, মানে আমরা জিমে ট্রেনিং করাচ্ছি এত বছর ধরে, তো আমাদেরও কিছু জানতে ইচ্ছা করে। এরকম অনেক লোক আছে, মেম্বার আছে, মানে মেম্বার না, মানে কিছু মানুষ আছে যারা ভুলভাল তথ্য ছড়ায়। তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তারা আমাদেরকে এসে বলুক, তা আমরাও কিছু জানতে পারবো বা কিছু শিখতে পারবো, বা সেটা নিয়ে পড়াশোনা করতে হয় আমাদের। তো সেগুলো আমাদের নিয়ে একটু পড়াশোনা করতে হবে, দেখবো হয় হতেও পারে, উনি বলছেন যখন হতেও পারে। হ্যাঁ, সেটাই। তাই বলে ধরো এরকম ভুলভাল কথাবার্তা, এটা মিথ, ওরা মানে যে বলছে সে পাগল, এরকম তো আমরা বলবো না। তো ওনার কথাটাও নেবো, আমি ওনার কথাটা রাখবো। আমাদের একটু বই ঘাটতে হবে, পড়াশোনা করে দেখতে হবে,
যে হ্যাঁ উনি কথাটা বলেছে, এটা কি হয় সত্যি? সত্যি হয়, হতেও পারে, কিন্তু এগুলো হয় না। এখনো পর্যন্ত তোমার চোখে এরকম কিছু আসেনি যে জিম ছেড়ে দিলে শরীরে জল জমে যায় বা কিছু? আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে তোমার কাছে যাই, যে আগে যে আমরা দেখেছি বিভিন্ন ক্লাবে ব্যায়াম ঘরের ব্যবস্থা ছিল, যে লোহার ডাম্বেল মার্বেল এই সমস্ত ছিল, এবং এখন সে তথ্যগত দিক থেকেই হোক বা প্রযুক্তির দিক থেকে অনেকটা উন্নতি করেছে জিমগুলো, মানে মেশিনারি অনেক উন্নতি হয়েছে। এইটা কি ভালো নাকি খারাপ? মানে আমি বলছি যে একদম ম্যানুয়ালি লোহার চাগিয়ে জিম করা এবং এখন যে বিভিন্ন মেশিনের পদ্ধতিতে জিমগুলো তৈরি হয়েছে। অবভিয়াসলি দুটো পার্টে বলছি আমি। অবভিয়াসলি ভালো, তুমি টালির বাড়িতে যখন থাকবে তখন টালি থেকে ভেঙে জল পড়ছে, প্রবলেম হচ্ছে বাড়িতে। এবার যে লোহার আয়রন ক্লাবগুলো আছে ওগুলো খুব ওল্ড ফ্যাশন। তো ওর জল ফল জমে যেত, আমরা করেছি তো আমরা জানি, জল জমে যেত, ওই জন্য ওয়ার্কআউট হতো না। তারপরে ওয়েটে জং ধরে যেত। আর যখন ওটা তোমার বাড়ি পাকা হয়ে গেল তখন তুমি ভালো মতন থাকতে পারছো, ঘরও পাকা হয়ে গেল, জলও ঢুকছে না। আর সেম জিম যে ডেভেলপ হচ্ছে, ভালো ফ্লোর একদম মজায় করা, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর বলো, থার্ড ফ্লোর বলো, টপ ফ্লোরে জিম করে, তো সেই সব জিমে প্র্যাকটিস করে একটা মজাই আলাদা। হ্যাঁ, এবার গেল মেশিনে আসছি আমি। মেশিন অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের আগেকার বডি আর এখনকার বডির মধ্যে অনেক তফাৎ আছে। কেন আগেকার যারা প্র্যাকটিস করতো, ওয়ার্কআউট করতো, তারা ওয়ার্কআউটটাই জানতো। আর এখনকার বেশিরভাগই সব মানে মেডিসিনের দিকে চলে যায়, ইনহ্যান্সের দিকে চলে যায়। তো আমি মনে করি আগের ওয়ার্কআউট খুব বেস্ট, বাট আগে সব ওয়ার্কআউট হতো, এখন সব মেশিনে ওয়ার্কআউট হয়। আমাদের মাসেলে আমরা তো কম্পিটিশন খেলি, তো আমাদের কিছু কিছু মাসেলস আছে যেগুলোকে ডেভেলপ করতে হয়, সেগুলো ওই ওয়ার্কআউট দিয়ে ডেভেলপ হয় না। তার জন্য কিছু উন্নত মানের ভ্যারিয়েশনের মেশিন লাগে, প্রযুক্তি দরকার হয়। তো ওই সব মেশিনে ওয়ার্কআউট করলে সত্যি মাসেল চেঞ্জ হয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস কি, তুমি একটা সাপোজ যেই হেভি মানে ওই ওয়েটের কথা বলছি, ওই মেশিনে যদি আমি ওয়ার্কআউট করি, নতুন কোনো মেম্বার ওয়ার্কআউট করতে এসছে, তো উনি ওই ওয়েট ক্যারি করতে পারবে না। কেন, সচরাচর ওই আয়রন ক্লাবে আড়াইয়ের ডাম্বেল থাকে না, ওই 2.5 দিয়ে স্টার্টিংটা হয়। তো একটা নতুন ক্লায়েন্ট এসে ও ওয়ার্কআউট করতে চায় না, কারণ এখন সব কিছু ডেভেলপ হচ্ছে, ওই জন্য লোকে জিমে আসছে। মেশিনও চেঞ্জ হয়, মেশিনে ওয়ার্কআউট করলে কী হয়, তোমার মানে তুমি প্রপারলি বুঝতে পারবে, কোনো তোমাকে খাটতে হবে না এক্সট্রা, মানে এই সব সেট আপ করা। এই যে বসলাম আমি, বসে বাইসেপের সেট করা, বাইসেপ কার্ল করছি। হ্যাঁ, এবার ডাম্বেলে কী হলো, ডাম্বেল নিলাম, মারলাম, এগুলো আস্তে আস্তে উন্নত হয়েছে, আর কিছু না। এরকম অনেক কিছু ধীরে ধীরে উন্নত হয়েছে। আচ্ছা, যারা নতুন জিম করতে চাইছে বা জিম করতে আসছে বা হেলথ কনসাস হচ্ছে, তাদের জন্য ডায়েটটা কী ধরনের হওয়া উচিত, এ বিষয়ে যদি আমাদের দর্শককে তুমি একটু কিছু বলো। ডায়েট বলতে আগে নিজের গোলটাকে সেট আপ করতে হবে, এটাই হলো ব্যাপার। আগে নিজের গোলটাকে সেট আপ করতে হবে, গোল সেট আপ করে তারপরে যে তোমার গুরু আছে, ট্রেনার আছে বা গাইড করে তোমাকে, তার সাথে কনসাল্ট করো। তোমার ফার্স্ট আগে কি প্রবলেম আছে, মানে বডিতে সবারই কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে, কারণ আমরা তো খুব ভালো মন্দ খাবার খাই, তো ওই জন্য কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে বডিতে। তো সেটা আগে কনসাল্ট করো তোমার ট্রেনারের সাথে। কনসাল্ট করার পরে তারপরে তুমি ওনার সাথে ওয়ার্কআউট প্ল্যানিংটা শেয়ার করো, যে আমি এই ওয়ার্কআউট প্ল্যানিং করব, ট্রেনার তোমাকে গাইড করে দেবে। তারপরে তুমি ওনার সাথে কনসাল্ট করে ডায়েট প্ল্যানে যাও। না, আমি বলছি যে মানে কোনটা করা উচিত নয়। যেমন অফ ক্যামেরা একটু আগে তুমি আমাকে বলছিলে যে যারা এসেই আগে লোহা চাগাতে শুরু করে দিল, আগেই এসে যা আছে মেশিন সমস্ত নিয়ে ওয়ার্কআউট করা শুরু করে দিল, এইটা কতটা সাইড এফেক্ট ফেলতে পারে যারা নতুন করতে চাইছে? তোমাদের ব্যাপারটা আলাদা। নতুন বলতে তাদের করা উচিত আগে ফার্স্ট মোবিলিটি ওয়ার্কআউট, নি টু অ্যাঙ্কেল মোবিলিটি ওয়ার্কআউট করা উচিত। তারপরে যে গাইড করে, মানে যে ট্রেনার রয়েছে, সে নিশ্চয়ই তাকে সাজেস্ট করবে যে তুমি এগুলো করো, বলে দেবে নিশ্চয়ই। তারপরে তাদেরকে ফার্স্ট হালকা কোনো ওয়েট দিয়ে ফার্স্টে ফুল মোবিলিটি করে নেওয়া উচিত। কেন, আমাদের আগে বডিতে মাইনার মাসেলটাকে অ্যাক্টিভ করতে হবে, তারপরে আমরা মেজারে যাব। আমি যদি ফার্স্টেই হেভি ওয়েট নিই, তাহলে আমার ডাইরেক্ট মেজারে গিয়ে হিট করবে, তো হতে পারে সেটা ইনজুরি হতে পারে, কোনো কারণে ইনজুরি হতে পারে, চোট লাগতে পারে। হ্যাঁ, তো ওই জন্য জিমে তো এখন নতুন অনেক মেম্বাররা আসে, এসেই ফার্স্টে হেভি ওয়েট দিয়ে স্টার্ট করে দেয়, বলছে দাদা আমি পারবো ক্যারি করতে। মানে ও ভাবছে ডাম্বেলটা আমি তুলে দিচ্ছি, মানে আমি এখান থেকে চাগিয়ে নেব। ভাই, ওটা তো সিলিন্ডার না যে ঘরে চাগিয়ে নিয়ে যাচ্ছি, এটা ডাম্বেল, একটা প্রসেস রয়েছে, টেকনিক আছে। হ্যাঁ, টেকনিক আছে। তো সেটাকে আগে ট্রেনারের সাথে কনসাল্ট করে নাও যে আমি কি করব। ও আগে মোবিলিটি তোমাকে বলে দেবে, তারপরে তুমি যাও,
আগে বডিটাকে তো হিট করতে হবে, গরম করতে হবে, সেই ঠান্ডা বডিটাকে নিয়ে চলে গেলাম ব্যায়াম করতে। তারপরে তুমি তোমার মতন করে যেই ওয়ার্কআউট প্ল্যানিং আছে করতে থাকো। আচ্ছা, একটু আগে তুমি যে বলছিলে মেডিসিনের কথা, যে এখন বেশিরভাগ লোকে আগে মেডিসিন নিতে চায়, আমিও বিভিন্ন জিমের অন্যান্য ট্রেনারদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাকে বলেছে মেডিসিন নেওয়ার তো একটা সাইড এফেক্ট অবশ্যই আছে, এটা তো কখনোই শরীরের পক্ষে ঠিকঠাক নয়। তাহলে যারা মানে মেডিসিন নিয়েও অনেকে যারা জিম করছে, তাদের কি একদিন না একদিন বডি খারাপ হবেই, এরকম একটা কোনো সিওরিটি কি রয়েছে? দেখো, সব কিছুই তোমার কি বলো তো, মানে অ্যানাটমির উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, ধরো তোমার বডি স্ট্রাকচার ভালো, বোন স্ট্রাকচার ভালো, বোন স্ট্রাকচার স্ট্রং, তো তোমার আগে গোলটা সেট আপ করো, তুমি কি করবে, নর্মাল ওয়ার্কআউট করে হেলথ ঠিকঠাক রাখবে না তুমি কম্পিটিশন খেলবে, স্টেজে নামবে। আচ্ছা, আগে সেটা সেট আপ করো, আগে মাইন্ড সেট আপ করো যে তুমি কি করতে চাও। তুমি সবই করছো, ওয়েটও গোতাচ্ছ, মেডিসিনও নিচ্ছ, সব কিছুই করছো, মানে ড্রিঙ্কস ফিঙ্কসও করে অনেকে, সবই চলছে, সিগারেটও খাচ্ছে, স্মোকিং করছে, সবই করছে। তো আগে নিজের, হ্যাঁ সবই করো লাইফে, বাট আগে নিজের গোলটাকে সেট আপ করো, তুমি কি করতে চাও, স্টেজ শো করবে না নর্মাল লাইফ লিড করবে, মানে নর্মাল লাইফ তুমি চালাবে। আগে সেটাকে আগে গোল সেট আপ করো, তারপরে তুমি যে তোমার গুরু আছে, কোনো তো গাইডনেস লাগবে, এগুলো তো একা একা হয় না, গুগল দিয়ে সব কিছু হয় না। অনেকে তো এখন ইনস্টাগ্রামে দেখছি সব নতুন নতুন ভেরিয়েশনের ওয়ার্কআউট দেখে দেখে ওয়ার্কআউট করছে, বিভিন্ন অ্যাপও বেরিয়েছে, 7 days জিম, আমাকে সেদিনকে একজন মেম্বার দেখিয়েছে, তো আমি বললাম ও তো আপকো মতলব দেখিয়ে দেবে, বাংলাতেই বলছি, তো দেখিয়ে দেবে, কিন্তু তো जब पकड़िए आपका टच लगेगा तो टच दे पाएगा आपको। আমি একটু ওয়েট বাড়ালাম, আমার টাচ লাগবে এবার, তখন তো আপনাকে ট্রেনারকেই ডাকতে হবে যে একটু টাচ দিন না, ও কি টাচ দিতে পারবে? সবই যখন ট্রেনার আপনার সামনে ফোকাস দাঁড়িয়ে করছে আপনাকে, তো ওনাকে জিজ্ঞেস করুন। আর জিমে মোটামুটি যে ট্রেনাররা, মানে জিমের ওনাররা যে ট্রেনারদেরকে সাজেস্ট মানে রাখা হয়, তারা মোটামুটি নলেজেবলই আছে, নাহলে এমনি এমনি ভাই তোর বডি হয়ে গেছে তুই জিমে কাজ করবি, এরকম তো হয় না, তাহলে অনেকে এরকম সার ঘুরছে। হ্যাঁ সেটাই, হ্যাঁ, তাই না, মোটামুটি নলেজেবল লোককেই রাখে জিমে, যে হ্যাঁ এ জানে বা এ কম্পিট করেছে, স্টেজ খেলেছে, এর কিছু নলেজ আছে, এর ট্রান্সফরমেশন করিয়েছে, একটা দুটো দেখেছি। এবার করতে করতে এবার দেখো একটা কথা বলি, তুমি একটা সেলুনে কাজ করো, ঠিক আছে, সেলুনে 5টা লোক আছে বা 4টে লোক আছে, ওই ছেলেটা নতুন এসছে, ধর তুমি নতুন এসছো, তো তোমার কাছে যদি কেউ বসে চুল না কাটে, তুমি বুঝবে কি করে তোমার হাতের কাজ ভালো না খারাপ? কেউ লোকই যাচ্ছে না তোমার কাছে চুল কাটতে, তো তুমি বুঝবে কি করে তুমি চুল কাটতে পারো না পারো? আগে লোক কাজ দাও, ওকে ও কাজ করুক, তারপরে না তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ও ভালো কাটিং করে। না না, ওই ছেলেটা নতুন এসছে, ওর কাছে কাটাবো না, আমার কাছে এর কাছে চুল সেট আপ করা আছে, এই ভালো চুল কাটে, আমার এর কাছেই কাটবো। আরে ভাই আগে ওর কাছে যাও, আগে দেখো সুযোগ দিয়ে পারে কিনা, এটা হলো সুযোগ। হ্যাঁ, আচ্ছা, তুমি একটু আগে যেটা, আবার সেই অফ ক্যামেরার কথায় ফিরে আসছি, মহিলাদের ক্ষেত্রে বিশেষ কিছু কারণে বা বিশেষ কিছু সময় তুমি বলছো জিম করাটা বা ওয়ার্কআউট করাটা উচিত নয়, সেটা যদি একটু খোলসা করে আমাদের দর্শকদের জন্য বলো যে কি কি সময় তাদের ওয়ার্কআউট থেকে বিরত থাকা উচিত? কিছু কিছু মহিলা আছে জিমের মধ্যে, মানে খুব ভালো, মানে ওদেরকে দেখে মনে হবে না, খুব সুন্দর ওয়ার্কআউট করে, দেখতেও ভালো লাগে আমাদের, খুব ভালো ওয়ার্কআউট করে, কিন্তু এরকম আমি ফেস করেছি, মানে এরকম প্রবলেম হয়েছে জিমে, মানে ওনার যেটা হয় প্রবলেম আছে অনেক, তাও উনি এসছে ওয়ার্কআউট করতে, আমাকে এসে জিজ্ঞেস করছে যে স্যার আজকে লেগ আছে, লেগ করতে পারবো, আমার কিন্তু এই প্রবলেম, এই ইস্যু আছে আজকে। তো আমরা বলি ওয়ার্কআউটটা স্কিপ করা উচিত, অন্তত ফার্স্ট ডে থেকে আপনার যখন শেষ হবে তার একদিন অফ দিন, আর আপনার শরীর আপনাকে নিজে অ্যান্সার দিয়ে দেবে। আমি তো আর আপনাকে বলতে যাবো না যে আপনি করুন, আপনার শরীর আপনাকেই অ্যান্সার দিয়ে দেবে যে আমি পারছি না, আর হতেই পারে প্রবলেম। তো তাছাড়াও কিছু কিছু মেয়ে আছে ওই অবস্থাতেও আসে ওয়ার্কআউট করতে, তো তাদের ক্ষেত্রে বলা উচিত মানে না আসাটাই উচিত, অফ দেওয়া উচিত। আচ্ছা, এইবারে আমার খুব ইচ্ছে করছে একটু মজার প্রশ্ন তোমাকে করতে, যে তোমাদের তো ধরে নাও বডি শডি এত দেখে অনেকে ভয় পায় তোমাদের, নাকি এরকম ব্যাপার রয়েছে? তো বেনিফিট পায়, হ্যাঁ বেনিফিট পায়। আচ্ছা, কোনোদিন তোমার এরকম হয়েছে যে কোনো জায়গায় কোনো ঝামেলা হয়েছে বা কোনো জায়গায় তোমাকে মারার জন্য কাউকে ডেকে নিয়ে গেছে, মানে তোমাকে ভাড়া করে নিয়ে গেছে কাউকে মারার জন্য বা কাউকে চমকানোর? অনেক অফার এসছে, হ্যাঁ অফার এসছে যে যেতে হবে, এরকম টাকাও দেবে বলেছে, তো আমি খুব কমই গেছি, কারণ আমি জানি আমি 200 কিলো স্কোয়াট করি, 240 230 ডেডলিফট হয়ে যায় আমার, তো আমি যদি কাউকে যদি একটা মারি, নর্মাল মানুষ আমরা কি আচমকা মেরে দেবো, কেউ এখন লাগলো আচমকা একটা মেরে দিলাম,
তো হয়তো তার প্রবলেম হয়ে যেতে পারে। তো ওই জন্য আমি না খুব কমই যাই, কেন যদি আমি মারতে গিয়ে বাই চান্স যদি আমার লেগে যায় আমার ওয়ার্কআউটটা স্কিপ হবে। ওই জন্য যে অনেকে বলে যে বডি বিল্ডাররা ভীতু হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার মতে বলে ভীতু হয় একটাই কারণ, ফার্স্ট ওরা জানে যে যদি লেগে যায় ওর ওয়ার্কআউটটা পুরো স্কিপ হবে, চোট লাগলে তো ওয়ার্কআউটই হবে না। আর সে তো জিমকে ভালোবাসে, ওয়ার্কআউট ভালোবাসে। নাহলে কেউ ওই ভোর 5টার সময় গিয়ে জিমে গিয়ে 2 টাইম ট্রেনিং করিয়ে নিজের ওয়ার্কআউট 2 টাইম বা 1 টাইম ওয়ার্কআউট, এমনি তো পাগল না। তো ওই লেগে যাবে বলে অনেকে ভয়ের চোটেই আর কি ঝামেলা করে না। না আমি অনেক জায়গায় শুনেছি যে যারা জিম করে তাদেরকে কোনো মারামারিতে জড়ানোর আগে তারা সবসময় ভাবে যে আমার চামড়াটাকে, আমার মাসেলটাকে আমি তো বেশি ভালোবাসি, তো এখানে কোনো চোট যদি পেয়ে যায়, কেটে যায়, তাহলে সেটা একটা, ওটাই হলো ব্যাপার। লেগে যদি বাই চান্স লেগে যায় তখন তো ওয়ার্কআউটটা পুরো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ইভেন আমারও হয়েছে এরকম লাইফে। একবার ঝামেলা লেগেছিল, তো কিছু বন্ধু একটা খারাপ কাজ করেছিল, তো আমাদেরও গ্রুপ ছিল তাদেরও গ্রুপ ছিল, তো আমি ছেলেটাকে একটা অন্য কারণে মেরেছিলাম, মানে সে তার বন্ধুকে ফাঁসিয়ে দিয়েছিল। তো আমি ওই জন্য ছেলেটাকে চিনি না ওদেরকে, তো আমি একটা চড় মেরেছিলাম, ছেলেটা অজ্ঞান হয়ে গেছিলো ওইখানেই। হ্যাঁ, স্পট অজ্ঞান হয়ে গেছিলো, উঠে গেছে আবার সঙ্গ। তো তারপর থেকে আমি আর কারোর সাথে গায়ে হাত দিতাম, মাশরুম গায়ে হাত দিতাম না। আর আমাদের কী হয়, আর কম্পিটিশন টাইমে তো আলাদা ব্যাপার, তখন তো মাথা কার্ভস পুরো অফ থাকে, ওই টাইমটা পুরোপুরি মাথা খারাপ থাকে, ওই টাইমে ঝামেলা তো করাই যাবে না কারোর সাথে। নর্মাল টাইমে বলছি, যেমন এখন একটু বডি ওয়েট বাড়াচ্ছি, গেনিংয়ে আছি আমি, এখন কি যদি ঝামেলাও করে আমার সাথে হয়তো একটু তর্কাতর্কি হবে। তারপরে এবার ডিপেন্ড করছে তার কথার উপরে। আর কিছু কিছু লোক এখন তো সব হেডফোন দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করে, যা হয় রাস্তা দিয়ে যাতায়াত, এই আর কি। না এমনিতে তো মোটামুটি ধরো না, তোমাকে বা যারা জিম করে তাদেরকে দেখলেই তো আগে তোমার সঙ্গে কোনো রকম ঝামেলায় কেউ জড়াতে চাইবে না, যে আগে দেখলেই বলে বাবা একটা চট যদি মারে একটা সমস্যা। যাই হোক, আরেকটা খুব ইন্টারেস্টিং প্রশ্নে তোমার সঙ্গে যেতে ইচ্ছে করছে। এই যে তুমি ছোটবেলা থেকে জিম করেছো বা হেলথ কনসাস বা বডি গেইন করা বা ওয়েট লিফটিং করা, এগুলোর মধ্যে তোমার ইন্টারেস্ট, বাড়ির লোকের কাছ থেকে কখনো শুনতে হয়নি কি করবি জিম করে, সেই তো বাউন্সার হবি বা কিছু একটা হবি, এরকম কোনো কিছু শুনতে খারাপ লাগে? বা বাড়ির বাড়ির লোক এরকম কারোর কথা বলছি? বাড়ির লোক বলতে গেলে বাড়ির লোকের থেকে তো আরও মানে বেশি কিছুই পেয়েছি, কেন আমার ওই টাইমটা খাবার দাবার সব মাই করতো, এখন বিয়ে হয়ে যাবে যে আমার ওয়াইফ করে। তো আমার বাবাই অ্যাথলিট, আমার বাবা ওয়েট লিফটার ছিল। আচ্ছা। তো বাবাই লিফটিং করতো, বাবাই আমাকে বলে, বাবা বলেনি মানে আমার বাবাকে দেখে এই জায়গায় আসা। মানে অনেকেই তো আছে এরকম যে বাবা ছেলে সবারই থাকে, মানে বাবাকে আজকে দেখে এই জায়গায় আসা, যে না বাবা গেছে আমিও যাব। পাড়ার লোকেরা বলে যে কি বডি বানিয়েছিস, তোর বাবার আরও ভালো ছিল। এখন বলে না, মানে আজকে আগে, মানে আগের কথা বলছি, কিছু আগের দিন, মানে আগের বছরের কথা বলছি, কয়েক বছর আগে। তখন তারা বলতো, মানে তখন জাস্ট যে গ্রো হওয়ার টাইম যখন আমার, মানে যখন জিম করছি একটা গ্রো হয়, ওই গ্রো হওয়ার টাইমে যারা পাড়ার লোক তারা বলেছে যে কি বডি বানিয়েছিস, তোর থেকে তো তোর বাবার বডি ভালো ছিল, এই ওই। আর তারা আর এখন বলে না, ওই আর কি। আচ্ছা ধরো একটা এরকম তোমাকে খুব মজার একটা প্রশ্ন করি, মানে ধরো এমন কারোর বাউন্সার হিসেবে তোমাকে পাঠানো হলো যার চেহারাটা ঠিক আমার মতো, আর তোমার চেহারাটা এতটা মোটা, সেই জায়গায় তোমার কেমন লাগে আর কি? মানে তুমি এত স্বাস্থ্যবান এবং এত গায়ে শক্তিওয়ালা একটা লোক হয়ে একটা রোগা পেটকা লোকের তাকে গাইড করতে হচ্ছে, বা সে যাও তাকে স্যার করতে হচ্ছে সব সময়, এইটা কেমন লাগে তোমার? হ্যাঁ, সে নিশ্চয়ই বাউন্সার রেখেছে, মানে সে একটা সেলিব্রিটি। হ্যাঁ অবশ্যই 100 বাড়ি তার প্রবলেম আছে, কিছু সমস্যা আছে, তাই নিশ্চয়ই বাউন্সার রেখেছে, এই আর কি। ঠিক আছে, চলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা আশা করি যে বাজ ভাইবের অন্য কোনো এপিসোডে তোমাকে যখন ডাকবো আমরা আবার পাবো। অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের এপিসোডগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, এবং আপনাদের যা মতামত সেগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। এবং যদি আপনাদের কারোর কোনো বিষয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎকার পর্ব করার ইচ্ছে থাকে বা আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার ইচ্ছে থাকে, সেটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করে জানান বা আমাদের মেল করুন। ধন্যবাদ।